আর কালকে ছিল ধর্মঘট বাম শ্রমিক ইউনিয়নদের। আর সেই ধর্মঘটে কলেজ স্ট্রিটে চড় খেয়েছিলেন এক পুলিশ অফিসার, যার হাতে যিনি চড় মেরেছিলেন পুলিশ অফিসারকে তাকে থানায় তলব করা হলো, জোড়াসাঁকো থানায়। ওসিকে চড় মারা মামলায় মামলা রুজু। গতকাল কলেজ স্ট্রিটে ধর্মঘটিদের হঠাতে গেলে চড়। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কর্তব্যরত পুলিশ আধিকারিককে চড় মারার অভিযোগে শতপ্রণোদিত মামলা রুজু করা হয় জোড়াসাঁকো থানাতে, এবং একই সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ এসএফআই এর যিনি নেত্রী তাকে তলব করা হয়েছে, তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং আজকে তাকে জোড়াসাঁকো থানায় তলব করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত কি হাজিরা দিয়েছেন? এখনো পর্যন্ত তিনি থানায় হাজিরা দেননি বলেই খবর, তবে তাকে নোটিশ সার্ভ করা হয়েছে এবং আজকে তাকে থানায় ডেকে পাঠানো হয়েছে। বেশ। গত শনিবার নার্সের দেহ উদ্ধার হয়। সেই নার্স খুনে স্বামী গ্রেফতার। শেখ নাসির আলী স্বামী গ্রেফতার। সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয়, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিসি ক্যামেরার ফুটেজেও নজর ছিল পুলিশের। পুলিশি জিজ্ঞাসাবাদে স্বামীর বয়ানে অসঙ্গতি। মৃতের স্বামীকে গ্রেফতার মহেশতলা থানার। এই নার্স, তার দেহ গত শনিবার বাড়ির কাছেই রাস্তায় উদ্ধার করা হয়। এই নার্সকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছিল। ওর বরের মনে সন্দেহ ছিল, সবসময় সন্দেহ নিয়ে অশান্তি করতো। ওর ঘরের লোককে কোনো কথা বলতো না, কেঁদে কেটে আমাকেই শোনাতো। আমি জানি এই কাজটা বাইরের লোক কেউ করিনি, ওর বন্ধু বান্ধবকে নিয়ে, বাড়ির লোককে নিয়ে এই কাজটাও করেছে। 3:22 আমার বরকে ফোন করেছে, ওর বর শিল্পী মার্ডার হয়ে গেছে। আমরা ওখানে যাওয়া পর্যন্ত দেখছি বাড়িতে সেরকম কারোর চোখে জল নেই, ঘর কান্না, তালা মারা আছে, মেয়ে দুটো কাঁদছে। আমার আব্বা আমার মাকে মার্ডার করে দিয়েছে। ওর মেয়ে দুটো আমাকে বলছে, পুলিশকে ফোন করেছে, পুলিশ আসেনি। ফের ওখান থেকে 3 জনা গিয়ে থানা থেকে পুলিশকে এনে লাশটাকে তুলিয়ে দিল। কি কারণে তোলালো? নাসির এমনি খোলা না ঘরে। আমরা চাই ও শাস্তি হোক আর ফাঁসি হোক। শাস্তি হোক, ফাঁসি হোক তো চাইছেন, কিন্তু কেন স্বামীকে গ্রেফতার করা হলো, কিভাবে জড়িত এই খুনে? কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, দেখো, এই গত শনিবার যে গৃহবধূ খুন হয়েছিল তার প্রেক্ষিতেই বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করেছিল এবং সিসিটিভি ফুটেজও দেখা হয়েছিল। তার যে সময় শনিবার দিনকে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার পর থেকেই স্বামীকে এবং তার 2 ভাইকে আটক করে রেখে দিয়েছিল পুলিশ। তারপরে বহু কথা ওর সঙ্গতি পাওয়া যাচ্ছিল এই নাজিরের মুখ দিয়ে। তারপরে যখন নাজিরকে গ্রেপ্তার করা হলো, যখন আজকে ও যখন কোর্টে মানে তোলার সময়, গাড়িতে তোলার সময় পুলিশ থানাতেই দাঁড়িয়ে বলছে আমাকে ফাঁসানো হয়েছে, কি কারণে গ্রেপ্তার করা হয়েছে আমি বুঝতে পারছি না। সম্পূর্ণ দোষ পুলিশের উপরে চাপাচ্ছে অয়নদা। বেশ। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে। ভাসছে জেলা, এ দেখুন দুবরাজপুর ভাসছে, ঝাড়খণ্ডের সারা জল এবং তার সঙ্গে শাল নদী ফুঁসছে, দুবরাজপুর ভাসছে। দুবরাজপুরে কজওয়ের ওপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এইভাবে জলে প্লাবিত গোটা এলাকা, প্লাবন পরিস্থিতি। দুবরাজপুরের ছবি দেখাচ্ছি, এরপরে দেখাবো কেশপুরের ছবি। বৃষ্টি, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া, জলের তলায় বেশিরভাগ বাড়ি, জলের তলায় গ্রামের রাস্তাঘাট, জলমগ্ন এলাকা পরিদর্শনে মহকুমা শাসক। দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা প্রশাসনের। আমাদের যেটা খুব প্রবলেম হচ্ছে, মানে এখন তো দেখতে পাই এতটা আরো জলে গ্রামে তো বন্যা। কবে থেকে বন্যা? এটাই প্রায় 3 দিন হয়ে গেল। ঠিক ভাই। কোনো খাওয়া দাওয়া ত্রাণের ব্যবস্থা কিছু হয়েছে? শুনছি এসছে বলে কিছু। এ তো প্রত্যেক বছরই এরকম হয়। এটা বন্যা এলাকা, কষ্ট তো হবেই। কোথাও যাওয়া আসা যাচ্ছে না, ঘর থেকে বেরানো যাচ্ছে না, বাইরে জল উঠে গেছে। প্রচন্ড বৃষ্টি, তার জন্য এখানে কেশপুরের আমরাকুচি যে গ্রাম পঞ্চায়েতের বেশ কিছুটা অংশ এফেক্টেড হয়েছে এবং বেশ কিছুটা জলমগ্নও হয়েছে। ফলে এখন এটা ভিজিট করা হলো এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ যা নেওয়া সেগুলো ইতিমধ্যেই নেওয়া হয়েছে। মানুষজনকে ইমিডিয়েট রিলিফ দেওয়ার যে পদ্ধতিগুলো, তাদের মোটামুটি একটা গ্রুয়েল কিচেন স্টার্ট করা, অলরেডি তার প্রসেস স্টার্ট হয়ে গেছে।
তার সঙ্গে অন্যান্য যা যা রিলিফ আইটেম লাগবে সেগুলো আমরা প্রোভাইড করব। খাবার জল যেটা সেটাও পিএইচির মাধ্যমে আমরা প্রোভাইড করবো, এটা আপাতত চিন্তাভাবনা করা হয়েছে। খয়রাশোলের ছবি দেখুন, কজওয়ের ওপর দিয়ে বইছে জল, হিংলো নদীর জলাধার। জল ছাড়ার যে 4700 কিউসেক জল ছাড়া হয়েছে। খয়রাশোলে বিপদসীমার উপর দিয়ে বইছে হিংলো নদী, নদী পারাপারের রাস্তা পুরোপুরি বন্ধ। এরপরে বিপদসীমার উপর দিয়ে বইছে বোদাই নদী দেখুন, জলমগ্ন বাঁকুড়ার পাত্রসায়রের নারায়ণপুর, জলের তলায় একমাত্র ভাষাপুল। আর কিভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দেখুন, পারাপার চলছে ঝুঁকি নিয়ে। বাড়িতে, বেশিরভাগ বাড়িতে জল। গ্রামের মানুষ এখন ভাসছেন বিভিন্ন জেলায়। ভেসে গেছে আর ঘর দুরুন পড়ে যাচ্ছে, ব্রিজ হচ্ছে না, খবর আনতে পারছে না, খেতে পারছে না, ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে। আমরা চাইছি ব্রিজটা হোক। ঘরে কেউ শুতে পাই না, বসতে পাই না, জলে বন্যা হয়ে গেছে বোদাই নদী, বুঝতে পারছো তো। এরপরে খাওয়া দাওয়া কে কোথায় করবে, সবাই সকাল থেকে উপসে পড়ে আছে। হ্যাঁ, তার জন্য গরিব দিকে একটু দেখুক আর পুলটা করে দেয়, তাইলেই তো সমস্যা। আমাদের ঘরগুলো অর্ধেক অর্ধেক ডুবে গেছে। আর জলের তোড়, ময়ূরাক্ষী ফুঁসছে দেখুন কি অবস্থা। জলের তোড়ে বিভিন্ন জিনিস ভাঙছে, বাঁধ ভাঙছে, ঘরবাড়ি ভাঙছে, ফেরিঘাটও ভেঙে গেল। ঝাড়খণ্ড, বীরভূমে টানা বৃষ্টির জের, তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ার জের, জল বেড়েছে ময়ূরাক্ষী নদীতে। বিপুল স্রোত, জলের তোড়ে সাঁইথিয়ায় ভাঙলো ফেরিঘাট। আর চাষের জমি, বিভিন্ন জায়গায় চাষের জমি প্লাবিত। এ দেখুন গোঘাটে কি অবস্থা, পাট ক্ষেতের দেখুন একেবারে জলে ডুবে গেছে। পাট চাষের ব্যাপক ক্ষতি। টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জল, গোঘাটের বালি পঞ্চায়েত জলমগ্ন। এলাকার ওপর দিয়ে বয়ে গেছে আমোদর নদ। আবারও বন্যা প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায়। হুগলির এই পঞ্চায়েত এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লাগোয়া। আমোদর নদ বয়ে গেছে এই ওপর দিয়ে, এই এলাকার ওপর দিয়েই। এডিএ সাহেবকে ডেকে একটা উচ্চ পর্যায়ে বৈঠক করেছি। তারপর বিভিন্ন ক্যানেল থেকে জল ছাড়ার ফলে জলের চাপ বেড়ে গেছে আমার শাওড়া অঞ্চল, নকুন্ডা অঞ্চলের একটা পার্ট এবং বালি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে আমাদের অনেক চাষি ভাই পাট চাষি, বাদাম চাষি এবং তিল চাষি, এদের অভূতপূর্ব ক্ষতি হয়েছে। খুব তাড়াতাড়ি এটা পর্যবেক্ষণ করতে হবে, করে যাতে তাড়াতাড়ি চাষিদের এই ইন্স্যুরেন্সের ব্যবস্থার মধ্যে দিয়ে সেটা দেওয়া যায়, সেটা দেখে নিতে হবে। জলে সব ভেসে যাচ্ছে আর পাট টাটারে বাদাম তিল সব নষ্ট হয়ে গেছে। এখন থেকে আতঙ্কে রয়েছি, ঘরেতে সব বেরোইতো আমাদের। জল বাড়ছে। পয়লা আষাঢ় থেকে মাঠে জল এইভাবে ভর্তি হয়ে রয়েছে, বাদাম জলেই রয়ে গেছে, পাট এইরকম জলেই সব পচে যাচ্ছে। এখন ধান রোয়া যে কাজ চলছে, এখন বীজ ফেলারও জায়গা নাই, আর কিচ্ছু করার কথা কিছু হবে না।